গুজরাট টাইটান্স আইপিএল এর শুরুটা একদম স্বপ্নের মতো হয়েছিল, কিংবা হয়তো তার চেয়েও বেশি। একটা নবাগত দল আসবে, এসেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। গুজরাট সেই কাজটাই করেছিল দারুণভাবে। ঠিক পরের আসর, মানে চ্যাম্পিয়ন হওয়ার পরের আসরটাই তারা রানার আপ হয়ে শেষ করেছিল। ইনফ্যাক্ট দুটো বলার জন্য হয়তো চ্যাম্পিয়নটাই হতে পারেনি। তবে 2024 না, আসরটা ঠিকঠাক কাটেনি দলটার, 8 নাম্বার হয়ে শেষ করেছিল। তারা দুটো বড় নাম মিস করেছে, হয়তো একজন হার্দিক পান্ডিয়া আর একজন মোহাম্মদ শামি। এবার যেহেতু একটা মেগা অকশনের নিলাম হয়েছে, প্রত্যেক দলেই বিশাল অদল বদল। গুজরাটেও ঠিক তাই। বিশেষ করে তাদের বোলিং ইউনিটটা নিয়ে বলতে হবে প্রিভিউর শুরুতে, কেননা অন্তত আপনি বলতে পারেন যে গুজরাটের ভাই বোলিংটা ঠিকঠাক, বিশেষ করে পেসাররা। কাগিজো রাবাডা, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা, তিনজন দারুণ বোলার তাদের লাইন আপে। আর সঙ্গে স্পিন বোলিং অ্যাটাকটাও দেখুন না, রাশিদ খান আধুনিক টি-20-র অন্যতম সেরা বোলার বা সেরা স্পিনার। সঙ্গে আরেকটা নাম ওয়াশিংটন সুন্দর, ভারতের জার্সিতেও দারুণ করেছিলেন আর আইপিএলে সবসময় দারুণ কিপটেমে বোলিংটা করে থাকেন। তার মানে বোলিং ইউনিটটা ঠিকঠাক, তবে ব্যাটিংটাও একেবারে ফেলনা নয়। তাদের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে আলোচনা হবে। আগে নিলামে কেমন করেছিল তারা, কাদের ধরে রেখেছিল, বা পুরো স্কোয়াডটাও দেখে আসা যাক। শুরুতেই গুজরাট যাদের ধরে রেখেছিল সেই নামগুলো একটু দেখে আসা যাক। রাশিদ খান 18 কোটি ভারতীয় রুপি ছিল তার দাম। শুভমান গিল 16 কোটি 50 লাখ, সাই সুদর্শন 8 কোটি 50 লাখ, রাহুল তেওয়াতিয়া 4 কোটি, আর শাহরুখ খান তার দামও ছিল 4 কোটি ভারতীয় রুপি। তবে নিলামে বেশ ভালো একটা দাও মেরেছে দলটা, কেননা গ্লেন ফিলিপস, জস বাটলার, রাবাডাদের মতো তারকাদের ভিড়িয়েছে তারা দলে। কেমন করেছে বা তাদের স্কোয়াডটা কেমন, সেটাও একটু দেখে নেওয়া যাক। নিলাম থেকে দলটা জস বাটলার, কাগিজো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, লোমরোল, কুমার কুশাগ্রা, নিশান্ত সিন্ধু, আনিস রাওয়াত, মানব সুথার, ওয়াশিংটন সুন্দর, কুটসিয়া, আরশাদ খান, সুরনুর ব্রার, শেরফেইন রাদারফোর্ড, সাই কিশোর, ইশান্ত শর্মা, জয়ন্ত ইয়াদেব, গ্লেন ফিলিপস, করিম জানাত আর কুলসওয়াতের মতো ক্রিকেটারদের নিয়েছিল নিলাম থেকে দলটা। কথায় আছে ব্যাটাররা আপনাকে একটা ম্যাচ জেতাবে আর বোলাররা জেতাবে পুরো টুর্নামেন্ট। তো গুজরাট বোলারদের দিকে দারুণ করেছে, বিশেষ করে নিলামে তারা দারুণ একটা বোলিং লাইন আপ দাঁড় করিয়েছে, যেটা একদম শুরু থেকে আমরা বলছি। ব্যাটারদের মধ্যে জস বাটলার হয়তো তার ক্যারিয়ারের একেবারে শেষের দিকে রয়েছেন, কিন্তু আইপিএলের গ্রেট ক্রিকেটারদের একজন তিনি। আধুনিক টি-20 ক্রিকেটারের সবচেয়ে বিধ্বংসী ব্যাটারদের একজন। আরেকজন নামও রয়েছে, সেটা হচ্ছে গ্লেন ফিলিপস। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ সব ফিল্ডিং করেছেন, বা ইনফ্যাক্ট পাকিস্তানে ফিনিশার হিসেবে দারুণ কাজ করেছেন। আর সবসময় ওয়াইড বল ক্রিকেটটা দারুণ এনজয় করেন এই অ্যাথলেট কেন বলছি, ক্রিকেটার পরিচয়টা ছাপিয়ে আরও হয়তো দারুণ কিছু তিনি করছেন। তার 800 পুশ আপের গল্প, বা ওই যে রান নেওয়ার জন্য যেভাবে দৌড় বা ফিল্ডিংয়ে দারুণ কিছু করা। তবে ব্যাটার হিসেবেও তার কার্যকারিতা হয়তো পেতেই চাইবে গুজরাট, কেননা এই বিদেশি থেকে বাড়তি চাওয়াই থাকবে দলের। তবে কাগিজো রাবাডা আইপিএল একটু ভুগছিলেন। তার ইকোনমি 9.2-এরও বেশি। বিশেষ করে সবশেষ কটা বছরে বেশ কিছু রান কনসিড করেছেন। আপনি যখন আপনার একাদশে কাগিজো রাবাডাকে নেবেন, তখন চাইবেন যে উইকেট তোলা আর রান আটকানোর দুটো কাজই তিনি করবেন। তবে সাম্প্রতিক সময়টা আইপিএলে তিনি ভুগছেন বটে। বিশেষ করে এসএ টি-20টা যদি আমরা দেখি, তিনি কিন্তু সবশেষ এসএ টি-20তে 6.5-এর কম ইকোনমিতে রান দিয়েছেন, যেটা আদতে গুজরাটের ফ্যানরা বা গুজরাট ম্যানেজমেন্ট চাইবে যে একই ফর্মটা তিনি ক্যারি করবেন এবারের আইপিএলে, কেননা এই গুজরাট একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হবেন কাগিজো রাবাডা। আর সঙ্গে রাশিদ খান, মানে আইপিএল বা আপনি টি-20 ক্রিকেটের একদম সেরা বোলার কে, রাশিদ খান হয়তো আপনার মাথায় আসবে সবার আগে। এই স্পিনার দারুণ কার্যকরী টি-20 ক্রিকেটে, সেটা ভারতের মাটিতে হয়তো আরও বেশি। গুজরাটের সঙ্গে বেশ কটা বছর ধরে খেলছে, নিশ্চয়ই এই স্পিনার থেকে, বা আপনি ওই যে নিচের দিকে 7 বা 8-এ নেমে ঝড়ো ব্যাটিং, সব কিছুই হয়তো তার থেকেই চাইবে গুজরাট। তবে তাদের একাদশটা কেমন সেটাও একটু দেখে নেওয়া যাক নাকি। গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ হতে পারে শুভমান গিল, সাই সুদর্শন, তারপর জস বাটলার হয়তো ওপেনিংটাও করতে পারেন, বা তিনেও তাকে দেখা যেতে পারে। তারপর গ্লেন ফিলিপস থাকতে পারে, এরপর শাহরুখ খান, তারপর রাহুল তেওয়াতিয়া, তারপর ওয়াশিংটন সুন্দর বা রাশিদ খানকে আপনি দেখতে পারেন এক্ষেত্রে। আর বোলারদের কথা যদি আমরা বলি, কাগিজো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দারুণ কার্যকরী বোলিং ইউনিটটা। তেমনি উপরের দিকে টপ অর্ডারদের উপর বাড়তি দায়িত্ব হয়তো থাকবে গুজরাট টাইটান্সের। চ্যাম্পিয়ন দ্বিতীয়, অষ্টম, এটা হচ্ছে গুজরাট টাইটান্সের সিভিতে আপনি গেলে দেখতে পাবেন। তবে দল হিসেবে আইপিএলে তারা দারুণ করছে বটে। আপনি যদি সবশেষ আসরটা থেকে কামব্যাক করতে চায় তারা, যেহেতু একটা খারাপ আইপিএল গিয়েছে, এবার অবশ্য আইপিএলের সব দলের মেগা অকশনের নিলাম হয়েছে, নিশ্চয়ই তাদের যে লাইন আপটা রয়েছে সেটা মাঠে ক্রিকেটে দারুণ খেলে একটা কামব্যাক করতেই চাইবে দল হিসেবে। গুজরাট টাইটান্সের শক্তিমত্তা দুর্বলতা, তাদের একাদশটা কেমন হয়েছে, অথবা তাদের স্কোয়াড কি ঠিকঠাক নাকি কোথাও একটা মনে হচ্ছে কমতি, সেটা হচ্ছে
তাদের এই ক্রিকেটাররা যদি ইনজুরিতে পড়েন, ব্যাকআপ থাকার মতো যথেষ্ট যে সেরা একাদশে খেলার মতো ক্রিকেটার রয়েছে কিনা স্কোয়াডে, সেটা হয়তো একটু ভাবনার বিষয় হতে পারে নাকি। তবে গুজরাট টাইটান্সের গল্প হবে, আরও আইপিএল নিয়ে সব গল্প হবে, ক্রিকেটের অনেক গল্পই হবে। আপনি ক্রিকেটটা বা ইনফ্যাক্ট আইপিএলটা দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.